গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগে, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। হাতে রান্না করতে হচ্ছে, তা ছেলে এসে হেল্প করে দিয়েছে, ওটা আলুগুলো ছুলে দিয়েছে। এখানে আলু বেগুন আমি একদম জলে সেদ্ধ করে নিয়েছি, আর এই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল হবে। কেননা আজকে আর তো এত কষে আমার করার সময় নেই, ডাক্তার দেখাতে যাবো। এখানে পোস্ত বাটা আছে, এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট করা আছে। এদিকে মশলা কষতে দিয়ে দিয়েছি। এই যে ফোনটা ধরতে ভীষণই অসুবিধা হচ্ছে, ওই জন্য সবসময় ব্লগ করা যাচ্ছে না, তো তার জন্য এক দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে ব্লগটা দিতে পোস্ট করতে। তো যাই হোক, চলো এখানে মশলাটা হয়ে গেলে আমি চট করে সেদ্ধ করা বেগুন আর আলুটা একদম ফুটিয়ে দিয়ে এখনই গাড়ি চলে আসবে, টাইম হয়ে গেছে। আর একটুখানি পোস্ত যদি সময় পাওয়া করবো, নাহলে এসে করবো। মশলাটা কষানো হয়ে গেছে, তাই টমেটো নেই, টমেটোটা দিলে ভালো হতো। আবার এই হাতটা ফোনটা রাখাও যাচ্ছে না, দাঁড়াও 1 মিনিট, ফোনটা নামাতে হবে, আর রাখা যাচ্ছে না হাতে। চলো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, টকবক করে ফুটছে দেখতে পাচ্ছ। এবার এটাকে গ্যাসটা হালকা করে কমিয়ে দেবো। কোন হাতে যা কমাবো আর কোন হাতে ফোন ধরবো। চলো আস্তে করে ফোনটা ধরলাম এই হাতেই। আর এই দেখো এই হাতটা একটুখানি ফুলে আছে অবশ্য, আর হাতটা বেশি ব্যান্ড করা যাচ্ছে না, এর বেশি ঘোরানো যাচ্ছে না হাতটা। তো এইটা একটুখানি দেখাতে হবে, কুনিয়ার ভাঁজেও ব্যথা আর এই কবজিতেও ব্যথা। তো কোনো রকমভাবে রান্নাটা করছি, অবশ্যই ছেলেকে মাঝে মাঝে ডাকছি, হেল্প দরকার পড়লে করছে এসে হেল্প। তো যাই হোক, চলো এবার ডাক্তারটা দেখিয়ে আসি, কিছু ফ্র্যাকচার হয়েছে কি না দেখে নিই। যদি না হয় সেটা তো আরও মঙ্গল, হয়ে গেলে আমার বিপদ। পুজো টুজো আছে ঘরে, কিছু হবে। তো যাই হোক, চলো মাছটা নামাবো, রেডি হবো। প্রায় 9:30 বাজছে, 9:30 গাড়ি বলা আছে। বেরিয়ে পড়েছি কর্তার সাথে ডাক্তার দেখাতে। তো আমাদের গাড়িটা নিয়ে যায়নি আজকে, আমাদের গাড়ির জন্য ড্রাইভার পাইনি, আর ওই জন্যই গাড়ি ভাড়া করেই যাচ্ছি। তো চলো আজকে এখন যাবো কাছাকাছি রানীবাঁধে একজন ভালো ডাক্তার আছেন, ওনাকেই দেখাবো। হাতটা ছবি আগে তার আগে করে নেব, কারণ ডাক্তারবাবুকে দেখানোর পরে তারপরে যদি ছবি বলে তাহলে আবার সময়টা নষ্ট হবে। ওই জন্য ছবিটা আগে করিয়ে নিয়ে তারপরে ডাক্তারবাবুর আসতে এখনও সময় আছে, তার একটু আগে থেকেই বেরিয়েছি। ডাক্তারবাবু বসবেন 11:30 থেকে, তার মধ্যে ছবিটা করে নিয়ে আর তারপর ওনাকে দেখাবো। আমাদের গ্রামে দেখেছো কত নতুন নতুন বাড়ি হচ্ছে, প্রচুর নতুন নতুন বাড়ি হচ্ছে। আর এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে, এই জন্য জঙ্গলটা কীরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো না, আবার আস্তে আস্তে ঘন হচ্ছে। আর কত সবুজ গাছপালা মানে জন্মেছে দেখতে পাচ্ছ, চারা গাছে ভর্তি হয়ে গেছে। এগুলো যদি কেউ কেটে না নেয় না, আবার ঘন জঙ্গলে পরিণত হয়ে যাবে। কিন্তু ওই যে বলে না, মানুষ তো আর বুঝবে না, ঠিক গাছ কাটবেই। তো যাই হোক, চলো জঙ্গলটা ঘন হয়েছে, সবুজ হয়েছে, দেখে বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগছে। চারিদিকটা একদম সবুজ হয়ে যায়, এই কালারটা তো একদম অন্যরকম। মাঝে মাঝে বৃষ্টি হলে গাছের পাতাগুলো বেশ ধোয়া হয়ে যায়, তো আর তার জন্য আরও বেশি সুন্দর লাগে। চলো পৌঁছে যাবো। হাতটা নিয়ে না ভীষণ টেনশানে আছি, পড়ে গিয়েই হয়েছে এই বিপত্তি। আর পড়েছি বাঁ হাতটা গাদা দিয়েই পড়েছি, তো বাঁ হাতটার মধ্যে চাপটা প্রচুর পড়েছে। তো যাই হোক, চলো আগে এখান থেকে বেরিয়ে মানে পৌঁছে আগে যাব এক্স-রে, ওখানে আগে ছবিটা করে নেব। কতটা ভিড় হয় বলতে পারছি না। চলো পৌঁছে গেছি, এখানে একজন পেশেন্ট ছিল, তারপরেই আমি লাইন পেয়ে গেছি। এই যে আমার ছবিগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। 4টে ছবি হয়েছে, কনুইয়ের কাজটায় আর কবজির কাজটায় আর মাঝখানটায়, একটা হাতের মধ্যে 4টে ছবি হয়েছে। তো এখান থেকে রিপোর্টটা নিয়ে আগে টিফিন করে নেবো। চলো ওখান থেকে তো রিপোর্ট সব নিয়ে নিয়েছি, ডাক্তারবাবু আসতে এখন সময় আছে। তো এখানে আমরা আর রুটি পাইনি, ওই জন্য আমরা আজকে বাটোনা নিয়েছি আর একটুখানি ঘুগনি, আর এর সাথে ছিল জিলাপি ছিল। চলো আমি আর কর্তা বসে আছি, ডাক্তারের কাছে 1 নম্বরে নাম আছে। আমাদের ঝিলিমিলি থেকে একজন নাম লিখিয়ে দিয়েছিল যে গেলেই দেখে দেবে, ডক্টর সঙ্গীতা নায়ার, খুব ভালো ডাক্তার। তো যাই হোক, চলো ওনাকে দেখিয়ে নিই, হাড়েরই ডাক্তার উনি। চলো এই যে হাতে দিয়েছে একটা রিস্ট ব্যান্ড, তো এই ব্যান্ডটি সবসময় বেঁধে রাখতে হবে। তো কাজের হাতে কীভাবে যে বেঁধে রাখবো সেটা হচ্ছে ব্যাপার। আর কনুইটা দেখেছো এখনও প্রচুর পরিমাণে ফোলা আছে। আর দেখা যাক হাতটা কতদিন সময় লাগে। 2 সপ্তাহের ওষুধ দিয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি ওষুধ খেতে পছন্দও করি না, ওষুধ ভুলেই যাই খেতে। তো ও বলছে 2 সপ্তাহ পরে আসতে বলেছে, সেটাই আমি ভাবলাম যে কবে আর খাবো আর কবে আসবো। বাড়ি এলাম, বাড়ি এসে এখন আমি বসাচ্ছি ঝিঙে আলুর পোস্তটা, কিন্তু একটা হাতে তো খুবই অসুবিধা হচ্ছে, গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। তারপরে গ্যাসটা এখন মোছামুছি করব। তো দাঁড়াও আগে ফোনটা নামায়, একটা হাতে ভীষণ অসুবিধা হচ্ছে, কড়াইয়ে তেল দিতে পারছি না। বুঝতে পারছি হাতের কন্ডিশন পুরো ফুলে আছে, পুরো হাত রেস্ট করেছে। তো যাই হোক, হাতটা তো নাড়ানো যাচ্ছে না, একটুখানি এমনি এমনি করতে বলেছে, এটা করছি অবশ্য, বারবার এটা করতে বলেছে। আরও অন্যান্য ব্যায়াম দিয়েছে, সেটা তোমার এখন সময় আছে করার, কটা দিন পরে সেটা করতে হবে। আর কড়াই ধোঁয়া উঠে গেছে,
তো ফোনটা না রাখলে আমি তেলটা দিতে পারছি না। চলো রান্নাটা চট করে নিই, কর্তাও চলে আসবে। এখন বাজে দুপুর 1:10। পোস্তটা করব, তারপরে ছেলে খেতে যাচ্ছে, ওকে দিয়ে দেবো। তারপরে আমরা ওর বাপি এলে তারপর আমরা বসবো। যতই বলো কাজ করবো না, সে হাত নাড়ানো হয়েই যাচ্ছে, কিছু করার নেই। পোস্ত বসিয়ে দিয়েছি, ওটা ফুটতে থাকুক, জলটা মরুক। আর এই দেখো ঘরটা কীরকম হয়ে আছে। আরও জিনিসপত্র ছিল, সেটা সব সরিয়েছি। আর এবার এই বটিটা নামানো হয়নি, বটি নামাবো। আর সমস্ত খোসা টোসা ফেলা হয়নি, ফেলে দিই, একটু রান্নাঘরটা পরিষ্কার করি। তো মোটামুটি আমার স্নান হয়ে গেছে, স্নানটা আমি আগে করে নিয়েছি। তো চলো এবার এগুলো পরিষ্কার করি, একটু রান্নাঘরটা ক্লিন করে নিই। এদের যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে। তো ছেলে একটা বড়ো কাজ করেছে, সেটা তোমার দেখাচ্ছি। আগে এটা পরিষ্কার করি, তারপর দেখায় আমার ছেলে কী বড়ো কাজটা করলো। চলো পোস্তটা হয়ে গেছে, আর আমি রান্নাঘরটা তো যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি। আর উনানগুলো তো আমি মাজতে পারিনি, এরা কর্তা এলে উনানটা মাজা করাবো। বাকি আমি আস্তে আস্তে ওভেনটা মুছে নেবো। আর এই ওভেনের যে ইয়েগুলো আছে, স্ট্যান্ডগুলো আছে, ওকে বলবো মেজে দিতে। আর কড়াই তো খালি করতে পারবো না, কড়াই সারাশি ধরতে বারণ করেছে ডাক্তার। তো যাই হোক চলো, এটা হয়ে গেছে, গ্যাসটা এসে মুছবো। চলো তোমার দেখায় আমার ছেলে কী করে রেখেছে। ছেলেকে বলে দিয়ে গেছিলাম যে ভালো করে পুজোটা করে দিবি। আর আমরা তো বেরিয়ে গেলাম, রান্না টান্না হাফ করে দিয়ে, আর বাকিটা এখন কিছু করলাম। আর কর্তার এখন স্নান হয়ে গেছে। দুপুরবেলায় যে গোপালকে সেবা দিই, সেই সেবাটা এখন কর্তাই দিচ্ছে। আর যেহেতু আমি এখন আর অত সব করে উঠতে পারছি না, এই কর্তাকে আর ছেলেকে লাগিয়ে দিয়েছি গোপালের সেবায়। পারবি? কত আটা দিয়েছিস রে চাকিটায়। আস্তে আস্তে দাব দিস না। তুই আর দিলে ধর, আমি আর দিলে ধরি। ও বাবা, ম্যানলায় লাগিয়ে চারিদিকে। আমাকে দে, তুই সুন্দর হচ্ছে। বেশি নিয়েছিস কি আছে লেচিটা? কোন দিক থেকে ক্যামেরাটা ধরবো? আছে ঠিকই আছে না তো, কেন হবে দাগ না কি বলে কাঠি। তাড়াতাড়ি আস্তে আস্তে দাও, দিলে চিটে যাবে। ঘুরা 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 ঘুরা। দেখি কতটা থিকনেস করেছি, দেখি। এত মোটা মোটা না, একটু পাতলা হবে। ঠিক আছে, ঘুরো। সুন্দর করে হয়েছে। বাব একটু বেশি বাবা হয়ে গেল রে, বেশি বাবা বলা হয়ে গেল। ব্যাস, আর কিছু করতে হবে না, হয়ে গেছে। তাওয়াটা দিয়ে দে। ব্যাস ব্যাস, খুব সুন্দর হয়েছে। আমি নিয়ে যাবো কি? অন করা আছে, আমি নিয়ে চলে আসি। আমি তুলতে পারবো এক হাতে। হ্যাঁ বাহ, একটু ছোট করে লেচিটা কম নিবি একটু। হ্যাঁ, এটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, 500 টাকা বের করো। পাউরুটি 500 টাকা? তুই যে বিরাট ইয়ে গেছিস রে। আমরা আম্বানিকে মাসে 350 টাকা দিচ্ছি, আর তুই একটা রুটিতে 500 টাকা? নে ভেগনা করে তাড়াতাড়ি বেল, তাড়াতাড়ি। অনেক বাজলামি করেছিস। ও রুটিটা ফুলছে কিরকম সেটা দেখা যাবে এবার। রুটিটা কিরকম বেলেছিস সেখানে প্রমাণ হয়ে যাবে। না রে, সুন্দর ফুলেছে। খুব সুন্দর রুটিটা ফুলেছে। চল দেখি তোর আর একটা 500 টাকা রুটি। এইটা ঠিক আছে, পারফেক্ট দাম। 500 টাকা টোটাল, 500 টাকা। তো পয়সা লোভ নেই, অত লোভ নেই তোর। 500 টাকা টোটাল নিবি? এইমাত্র বলি যে একটা রুটিতে 500 টাকা নেবো। 500 টাকা, বাকিগুলো ফ্রিতে। একটাতে 500 টাকা, বাকিগুলো ফ্রি? তাহলে 100 পিস বেল এখন। তারপর ভাবছি পুরো বালতির আটাটা ভাগ মেখে বেল। নষ্ট করলে তোকেই করতে হবে। দেখি ঠিকনেসটা দেখে একটু বেল। ওরা অত চাপ দিলে তো বেলনা ছিঁড়ে চলে আসবে। ছিঁড়ে যাবে। অতটা পরিশ্রমটা তোর জলে যাবে। ব্যাস, হয়ে যাবে। থাক। আজ তো বাপি খেয়ে দেখুক। তো বাপি তো করতে পারে না, বেটার হাতে খেয়ে দেখুক। ব্যাস, দোকান থেকে ভুলে গেছে আনতে। হোটেল থেকে আনতো, ভুলে গেছে। বৃষ্টিটা পড়লো না, অত কি খেয়াল থাকে? দুটো দোকান সামলে আবার রুটি কেনার মনে না থাকলে। তারপরে গোপুর জিনিসপত্র কিনেছি কিছু, ভুলে গেছে দিয়ে। চলো, ছেলে তো যেভাবে ওকে এখন রুটিটা বেলে দিয়েছে, এটা একটা বড় ব্যাপার। আর
কয়েকটা বেশ সেকেও দিচ্ছে, আমি 2-1টা সেকেছিলাম। তো এই রুটিটা মনে হয় ঘোচালো, ওকে বারবার করে বললাম যে তুই এটা দিতে যাস না, এই যে টানাটানি করে ছিঁড়ে যাবে, নরম রুটি তো। তো যাই হোক, ও তো সেটা শুনবে না, আমি সেটা করে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার ছেলে কীরকমভাবে রুটিগুলো তৈরি করলো সেটা তো তোমরা দেখলে, আর একটুখানি কমেন্ট করে দিও যে কেমন হয়েছে। আর আমি নিজেও ভাবতে পারিনি যে ও রুটি আমাকে মানে বেলে হেল্প করে দেবে, ও বলেছিল আমি পারবো, কিন্তু আমি যা হোক বিশ্বাস করিনি। তো যা হোক করেছে, তোমাদের কেমন হলো সেটা অবশ্যই জানিও। আজকের মতো রাখি, গুড নাইট, ভালো থেকো সকলে।